জলবায়ুর পরিস্থিতির কত বড় হুমকির সামনে এই মুহূর্তে বাংলাদেশ দাঁড়াবে? জলবায়ু পরিবর্তন তো একটা ফেনোমেনা, একটা উপসর্গ। বাট পৃথিবীতে যেভাবে আমাদের ক্যারিং ক্যাপাসিটি বা ইকোসিস্টেম ধ্বংস হচ্ছে, বাংলাদেশ মানে অন্য এই সাউথ এশিয়াতে যারা ভিক্টিম, বাংলাদেশ হবে প্রথম সবচেয়ে বেশি ভিক্টিমের ভিতরে বাংলাদেশ থাকবে, পাকিস্তান এবং বাংলাদেশ আমি মনে করি, যেহেতু আমাদের ডাউন স্ট্রিমে। এবং এনে কৃষিতে আমাদের 4টা জায়গায় আমরা বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছি। কৃষি, খাদ্য উৎপাদন। আপনি জানেন উত্তরবঙ্গে পানির গ্রাউন্ড ওয়াটারের ডিপ্লেশন চরমভাবে যাচ্ছে, অ্যালার্মিং। দক্ষিণাঞ্চলে তো লবণাক্ততা, সুতরাং এটা বড় চ্যালেঞ্জ। খাদ্য আমার যদি ইম্পোর্ট করে আমি তো এখন পর্যন্ত খাদ্য স্বয়ংসম্পূর্ণ বলি, এখন যদি প্রতি বছর 5 থেকে 10 বিলিয়ন ডলার ইম্পোর্ট করে আনতে হয়, টাকাটা কে দেবে? এখন পর্যন্ত আমরা তো মাছে ভাতে বাঙালি বলি, ভাত চাল তো এখন পর্যন্ত ইম্পোর্ট করতে হয় নাই। আপনি সামনে চাইলে চাল পাবেনও না, এমন একটা অবস্থা হবে। তারপরে আপনি ধরেন স্বাস্থ্যের যে খরচ বাড়তেছে, আউট অফ পকেট এক্সপেন্ডিচার প্রায় 80% কোনো ক্ষেত্রে আমাকে ব্যয় করতে হচ্ছে। মানে হলো আমাদের ঝুঁকির মাত্রাটা আবার মানে যদি দেখি ডেন্সিটি অফ পপুলেশন এবং ফুড অ্যাডাল্টারেশন বা আদার প্রোটেকশন, এগুলো খুব দ্রুত যদি আমি 5 থেকে 10 বছরের ভিতরে আমাদের মিনিমাম প্রোটেকশন এখন দরকার। আমাদের সকল আমাদের ইকোনমিক ডেভেলপমেন্ট আমাদের প্রোটেক্ট করা দরকার। মানুষ যারা আছে যে এটা কনসলিডেট করা, যে যা আছে আমরা মেগা প্ল্যান করে আমাদের নদী খাল বিল উদ্ধার করা, আমাদের 30% ওয়াটার সোর্স এনশিওর করা, প্রত্যেকটা শহরে আরবান ফরেস্ট এবং অ্যাটলিস্ট 30 থেকে 40% আমাদের এখানে বন আরবান গ্রিনারি করা দরকার। আমাদের এনার্জি হিটিং যে জন্য আমাদের অনেক বিল্ডিং ভেঙে ফেলতে হবে, কোনো জিরো কম্প্রোমাইজ। আপনি মানুষ বাঁচাইতে চাইলে বিল্ডিংয়ের দিকে তাকানো যাবে না, ঠিক আছে? ভেঙে ফেলতে হবে এবং এখানে মানুষকে আপনি ডিসেন্ট্রালাইজ করে দিতে হবে। ঢাকাকে আর এই অবস্থায় রাখা যাবে না। সো আমি মনে করি বাংলাদেশের এখন যেটা প্রায়োরিটি হওয়া উচিত, এইটা প্রাণ এবং প্রকৃতিকে প্রায়োরিটি দিয়ে আমার সমস্ত ইকোনমি অ্যাক্টিভিটি বা আদার রাষ্ট্রীয় কাঠামো বলেন, ওই সংসদ বলেন, বিচার বিভাগ বলেন, সব ওইভাবে নেওয়া হচ্ছে এবং এখানে ক্রাইম এগেইনস্ট দ্য ন্যাচারাল রাইটস করা উচিত।